পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান কি কারাগারে মারা গেছেন? পাকিস্তানে এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর মধ্যে এটি একটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। গুঞ্জনের শুরুটা হয় পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খানের এক বক্তব্যকে ঘিরে। তিনি দাবি করেন সামরিক বাহিনীর কয়েকটি সূত্র থেকে ইমরান খানের মৃত্যুর তথ্য পেয়েছেন, আর এতেই যেন আগুনে ঘি পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে নানান পোস্ট, ভিডিও ও নানান ধরনের দাবি। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় তীব্র আলোচনা। তবে এখন পর্যন্ত ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং পাকিস্তানের সামরিক বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে খবরটি ভিত্তিহীন। তাহলে কেন এত গুঞ্জন? ইমরান খান দীর্ঘদিন ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। পরিবার দীর্ঘদিন ধরে তার সাথে দেখা করতে পারছে না। তার সঙ্গে পরিবারের সদস্য, আইনজীবী ও চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ নিয়ে বিধি নিষেধ থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। ফলে সরাসরি ইমরান খানের কোনো তথ্য না পাওয়ায় গুজব আরও জোরালো হয়ে ওঠে। ইমরানের দল পাকিস্তান তেহরির ইনসাফ বলছে, বিষয়টি পরিষ্কার করতে পরিবারের সদস্য, আইনজীবী ও ব্যক্তিগত চিকিৎসক ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে, শুধু বিবৃতি নয়। তারা চাইছে ইমরান খান জীবিত ও কেমন আছেন তার দৃশ্যমান প্রমাণ। এই গুঞ্জনের মধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর ইমরান খানের মৃত্যুর খবর সরাসরি নাকচ করেছে। অর্থাৎ সর্বশেষ নিশ্চিত তথ্য অনুযায়ী ইমরান খান মারা গেছেন এমন কোনো প্রমাণ নেই। তবে সেনাবাহিনীর এই অস্বীকারের পরও প্রশ্ন থামছে না, কারণ ইমরানের শারীরিক অবস্থা নিয়ে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জোরালো হচ্ছে। তবে এই ঘটনা নিয়ে পাকিস্তানে হতে পারে বড় আন্দোলন। পিটিআই নেতারা ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইমরানের সঙ্গে পরিবারের সদস্য ও চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ না দিলে বড় ধরনের আন্দোলনে যেতে পারেন তারা। ইসলামাবাদ অভিমুখে ব্যাপক বিক্ষোভের কথাও বলা হয়েছে। পরিস্থিতি ঘিরে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদারের খবরও এসেছে। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।